আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আইছি আমি ক্ষেত দেখবার নিগে। খেতে দেখি আপনার এন্দুরে কাইটে একবারে ক্ষেত দফা রফা করে দিছে, মানে একবারে বহুত কাটছে। কি করবো হন, মানে মাথায় ধরেন কান দিতেছে না, এত টাকা পয়সা খরচ করে ক্ষেতরা করা হয়েছে। ইমুরে আপনার এত বৃষ্টি আইছে, ভাবছে যে মেলা বৃষ্টি নামছে ক্ষেত টেট টলাইলে নিহি দেখে আইছে। আইয়া দেখি এন্দুরে এইরকম কাটা কাটছে, মানে খুব অহনিয়ার কেমনি করে উপায় এটা রক্ষা কেমনি করবো আমি। গাইস আপনারা যদি অল্প কমেন্টে জানিয়ে দিতেন খুব আমার ভালো হইতো। কিন্তু এই ইন্দুর মারা ওষুধ কেমনি করে কি করবো মন মাথায় কাম করছে না, কি কুমুজ আমি, মানে কি কই আর কি ওষুধ দিলে বন ভালো হয় না। ক্ষেতের চেহারা তো মোটামুটি ঠিকই আছে। গাইস আপনাকে দেখে ক্ষেত্রে দেখে অল্প কমেন্টে জানাইবেন যে ক্ষেত্রে কিরকম হয়েছে আঙ্গো। আমার মতে তো খুবই ভালো হয়েছে, কিন্তু এখন ইন্দুরে কাইটে যে এরম না হওয়া করতেছে, আর উপায়টা কি একটু কইলে খুব ভালো হইতো। আমি তো জানিনি ইরি খেত করতে কত টাকা খরচ হয়। ধরেন আঙ্গো তেল দিয়ে পানি দেন নাকি এক ফেলে, তারপরে সার দেন নাকি, সারও তো বহুত বার দেন নাকি ইরি খেতে। কথায় আছে না যে ইরি খেত করলে বিড়ি খাওয়া বসে থাকে না, থেকে এমনি কন্ডিশন করে আলাইছে। তারপরেও যদি ইন্দুরে এরকম করে অত্যাচারটা করে, তাহলে আর মাথায় কাম করবার চায় না। কি করি গাইস, আশা করি আপনারা এটার সলিউশনটা দিবেন, কমেন্টে জানাবেন, যাতে আমার ইন্দুরে থেকে যে উদ্ধার পায় আর কি। গাইস তো পানি তো বুঝাই গেছে কখন এই বাতা কি কাটুম না এটা কেমনে করে কি করুম। বাতা মানে আমরা কবের গেলে আঙ্গুন বাতা কই আইলো কই বাতাও কই এমনি। ধরেন এখন যদি কাটে দেয় আবার যদি হুকে জায়গা পানি, ওটা একটা বিপদ। আবার ইমরা ধরেন আবার পানি না থাকলেও তবু না, নাহলে আবার সেই তেলতে পানিতে লাগবো। তো নানান সমস্যায় জড়িত হয়ে গেছে গিয়ে। মোটামুটি খেতে চেহারাটা গাইস কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। ক্ষেত আমার তো ভালোই লাগতেছে, ভালোই দেখা গেতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালালে ক্ষেত সবেরই হয়, কারণ বেকে এইটা পয়সা খরচ করে ধরেন ক্ষেতটা করে, একটু আশা করে যাতে ধানটা কাটার পরে যাতে ওই এলে নেবু পাল দেয়, শান্তি এলে খায়। ধরেন একটা বার ক্ষেত যদি ভালো হয়ে যায়, ধরেন সারা বছর আর কোনো টেনশন থাকে না। ওই ওই ধান দিয়ে চলে যায়। তারপরে ধানেরও যে দাম জানেন, এক বস্তা চাল কিনতে 1,000 জায়গা নর্মালি, যেখানে জানেন 1,000 যাবো গা। তো ধানেরও দাম মেলা, ওদিকে ওষুধেরও বহুত খরচ যায়, কামলা নাগে। ধরেন গারবার গেলে একটা নাগে, আবার কয়টা ছোটো উঠা বের গেলে উনিও পয়সা লাগে, হাল মারার নাগে 2-3 বার 4 বার করে। তারপরে বহুত খরচ আর কি। তারপর আবার যে নিরান রাখবো, খেত নিরান রাখবো, ওটাও একটা কামলা। তো তারপরে ওই ইন্দুরে আরও সমস্যা দিবেন সে, মানে এই দুঃখ থইবার আর জায়গা নাই। মানে এত কষ্ট খেত করার পরেও যদি আল্লাহ অল্প সহায় না করে, তাহলে কেমন হবো। ইন্দুরের জন্য যদি এই ক্ষেত থেকে জানাবো কেমনি একটা কন্ডিশন করে হালাইছে, চুত্তু মুর্দে খাইয়ে একদম শেষ। তো গাইস, ইন্দুর মারা ওষুধ তখন কি দিলে ভালো হয় আপনারা কমেন্ট অল্প জানাবেন। আর আপনাকে ক্ষেত কীরকম হয়েছে আমার কমেন্টে একটা করে পিকচার দিবেন বলে আশা রাখছি, একটু কমেন্টে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর এর বিষয়ে যদি আপনার আরও কোনো আমার ভিডিও দেখে যদি ভালো লাগে, তো কমেন্ট শেয়ার করবেন, আমার ফলো করে রাখবেন আমার পেজটা। ধরুন আমি নতুন ব্লগার, নতুন একটু ব্লগ করতেছি। আমি জানি অত একটা ভালো হয় না, তাহলে আমি চেষ্টা করতেছি নিজের বেজ দেওয়ার কারণে কোন ফেলে একটা বস্তু শিকন যায়, বা আমি নিজে শিখি বা অন্যজনদের যদি শিখার চেষ্টা করি, যাতে ভালো হয়, দৌপক্ষেরই ভালো হয়। যাতে আমরা পালালে ফেসবুক জগতে বা সোশ্যাল মিডিয়ায় এস্টাবলিশ হই আরই। তার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।